السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, মা ও ভগ্নীগণ, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের প্রশংসা আলহামদুলিল্লাহ। তারপর দরুদ সালাম প্রেরণ করি আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, আমি একটি আয়াত তেলাওয়াত করেছি যেটা সূরা কমার। আল্লাহ পাক সেখানে প্রায় 4 জায়গায় বা আরও বেশি জায়গায় বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, যে আল্লাহ বলতেছেন আমি কোরআনকে সহজ করে দিয়েছি যারা নসিহত গ্রহণ করে তাদের জন্য। ওয়ালাকাদ ইয়াসসারনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আছে কি কেউ নসিহত গ্রহণকারী? কোরআনটাকে আল্লাহ সহজ করে দিয়েছেন। তো আমাদের কোরআনটাকে ভালো করে পড়তে হবে এবং মিনিং বুঝতে হবে। আর ইচ্ছা করলে অবশ্যই সহজ, না পড়লে তো কঠিন, কিন্তু পড়লে সহজ, চেষ্টা করলে সহজ। আল্লাহ এটা বলছেন আমি তোমাদের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি, তোমরা কি নসিহত গ্রহণ করবে? আচ্ছা, আজকের এপিসোড আপনার সম্মুখে যে বিষয়ে আলোচনা করব সেটি হলো সূরা ফালাক ও সূরা নাস, অর্থাৎ যাকে বলে মাউযাতাইন, মানে পানাহ চাওয়ার দুটি সূরা। পানাহ মানে নিরাপত্তা চাওয়া, সমস্ত ধরনের ক্ষতি থেকে নিজেকে সেফটি রাখার জন্য এই দুটি সূরা পাঠ করতে হয়। যেমন সূরা ফালাক, সূরা নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। আজকে আপনাদের সম্মুখে এই দুটি সূরার অনুবাদ করব। একে বলা হয় মাউযাতাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জাদু করছিল এক ইহুদি লাবিদ বিন আসাম, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করার কারণে তার যখন জাদুর প্রতিক্রিয়া তার শরীরে হলো তখন ওনার বহুত কষ্ট হলো। তো ওনাকে জাদু ভাঙার জন্য আল্লাহ পাক জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠালেন এই দুটি সূরা দিয়ে, তুমি যাও এই দুটি আয়াত, এই দুটি সূরা তাকে শিক্ষা দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলো যে অমুক জায়গায় অমুক কূপে মানে কুয়াতে অমুক পাথরের নিচে চাপাতে রাখা হয়েছে। মানুষ পাঠিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে আনলেন, আনার পরে সেটাকে কাছে সূরা ফালাক এবং সূরা নাস পড়লেন আর ফুঁক দিয়ে গেলেন, আর এটাটা গিরে খুলে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো হয়ে গেল। এটা হলো শর্টকাট করে শানে নুজুল। তো আমি আরম্ভ করি সূরা ফালাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক। আল্লাহ বলতেছেন নবী তুমি বলো যে আমি আল্লাহর কাছে পানাহ চাই। কুল আউযু বিরাব্বিল ফালাক, যে আল্লাহ ফলকের মালিক। উষা পুহর, রাত্রে পার হয়ে গিয়ে যখন দিন বের হয়, সকাল হয়, রাত চিরে যখন দিন আসে, এই জন্য ফলক মানে অর্থাৎ চিরাও হয়। যাই হোক, ফলক এখানে মতলব হলো উষা, সকাল। যে বলা হচ্ছে তুমি দোয়া করার লাগছে যে আল্লাহ তোমাকে আমি পানাহ চাই। কুল আউযু বিরাব্বিল ফালাক, ফলকের মালিকের কাছে আমি পানাহ চাই। মিন শাররি মা খালাক, আল্লাহ পাক যত অনিষ্ট বস্তু দুনিয়াতে যত মখলুক সৃষ্টি করেছেন, সমস্ত মখলুকের ক্ষতির চাইতে যত মখলুক আছে সমস্ত মখলুকের ক্ষতিকারক মখলুকের ক্ষতি থেকে আমি আল্লাহর কাছে পানাহ চাই। মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আমি রাতের অন্ধকারের ক্ষতি চাইতে পানাহ চাই, কারণ জাদু মন্ত্র তন্ত্র শয়তানি বদমাশি বেশিরভাগ রাত্রে হয়। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, যখন আঁধেরা একদম বিস্তার হয়ে যায়। ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ, তুমি বলো আমি পানাহ চাই আল্লাহর কাছে যেই নারীরা গিরাতে ফুঁক দেয় মানে জাদু করে, ওটাই ইহুদি নারী ষড়যন্ত্র ছিল। আর বেশিরভাগ জাদু ক্ষেত্রে মহিলাদের ব্যবহার করা হয়। আর জাদুঘররা মহিলার কোনো মানুষকে কিছু করতে চাইলে মার নাম বলে, মার নাম জিজ্ঞেস করে, এগুলো জাদুঘরের আলামত। আল্লাহ বলতেছেন ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ, যারা নাকি গিরাতে ফুঁক দেয়, উকাদ মানে গিরা, এই গিরা ফুঁক দেয় যারা মানে জাদুঘরের, এদের এই ক্ষতি থেকে একদম আল্লাহর কাছে আমি পানাহ চাই। ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ
এবং আমি পানা চাই হিংসুকের হিংসা থেকে, হাসদকারীর হাসদ থেকে আল্লাহর কাছে আমি পানা চাই। এই হলো সূরা ফালাক। তো এই সূরা ফালাক, তারপর সূরা নাস। সূরা নাসটা বলি, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস। আমি আল্লাহর কাছে আমি পানা চাই, কুল আউযু বিরাব্বিন নাস, মানুষের রবের কাছে। কুল আউযু বিরাব্বিন নাস, মানুষের রবের কাছে। মালিকিন নাস, মানুষের অধিপতির কাছে, বাদশার কাছে, ইলাহের কাছে। ইলাহিন নাস, মানুষের ইলাহ, মানুষের মাবুদের কাছে। এখানে আল্লাহ পাকেরই বিভিন্ন সিফতির নাম বলা হয়েছে। রব আল্লাহর একটি সিফতির নাম, মালিক আল্লাহর সিফতির নাম, ইলাহ আল্লাহর সিফতির নাম। মানে আল্লাহ আমাদের মালিক, উনি আমাদের অধিপতি, উনি আমাদের ইলাহ, উনি উপাস্যর যোগ্য একমাত্র রব্বুল আলামিন। তারপরে বলা হচ্ছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আমি আল্লাহর কাছে পানা চাই যারা নাকি ওয়াসওয়াসা করে। খান্নাস মানে লুকিয়ে থাকে, শয়তান জিন লুকিয়ে লুকিয়ে মানুষের ক্ষতি করার চেষ্টা করে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যারা ওয়াসওয়াসা করে মানুষের অন্তরে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ এবং জিনের মধ্য থেকে। আমরা এর থেকে বুঝতে পারি যে মানুষেরকে জিন শয়তানের যেমন কুমন্ত্রণাতে ওয়াসওয়াসা করে, তেমন খারাপ মানুষও মানুষকে নষ্ট করে। খারাপ মানুষে খারাপ বন্ধু মানুষকে খারাপ বানায়, মদ খাওয়া শেখায়, ড্রাগস খাওয়া শেখায়, সিনেমা দেখানো শেখায়, গান বাজনা শেখায়, বিমল শিখর, গুটখা, বিড়ি, সিগারেট, হেরোইন, ফ্যান্সিডিল, আলাপাতা ইত্যাদি যত যেগুলো খাওয়া শেখায়। কেন? খারাপ বন্ধু, খারাপ মানুষ। আজকে আমাদেরকে মানুষকে দেখি যারা লিকু খায়, ট্যাবলেট খায়, বেজি মারে, ড্রাগসের বেজি মারে, তারা কেমনে সব নিজের বন্ধুরা নষ্ট করছে। আল্লাহ তাদেরকে হেদায়েত করো। তা আল্লাহ বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, তুমি আল্লাহর কাছে দোয়া করো যে জিন এবং মানুষ এরা যেন ক্ষতি করতে না পারে, কারণ এদের ভিতরে বহুত আছে যারা মানুষের ক্ষতি করতে জন্য লেগে থাকে। তা আমার বলা উদ্দেশ্য হলো এই সূরা দুটি পাঠ করলে, অর্থগুলো বুঝে আমল করলে আপনি ইনশাআল্লাহ সমস্ত ধরনের জাদু, মন্ত্র, তন্ত্র, হাসদ, হিংসা, জিদ, শত্রুমি সব থেকে বেঁচে থাকতে পারবেন। শর্ত হলো আপনি পাক্কা ইমানদার হতে হবে, নামাজ কায়েম রাখতে হবে, হালাল খেতে হবে, সূরাগুলো পাঠ করবেন, সকাল বিকাল 3 বার করে পাঠ করবেন, এক একটি সূরাকে 3 বার করে পাঠ করবেন সকাল বিকাল। রাত্রের শোয়ার সময় 3 বার সূরাটি পাঠ করে হাতে 2 হাতে নিয়ে ফু মারে এভাবে গোটা শরীরটাকে মাসা করে নেবেন। তাহলে আপনার শরীরটা হয়ে গেল কি বন্দি। এত কিছু পাঠ করবেন, তারপর ঘুমানে দোয়াটা পাঠ করে শুয়ে যাবেন। ইনশাআল্লাহ আপনার নামাজ ঠিক থাকলে, রিজিক হালাল থাকলে, আপনার আর এই আমলগুলো থাকলে আপনার শরীরে জাদু মন্ত্রতন্ত্র লাগবে না। আর সূরা বাকারা ডেইলি তেলাওয়াত করবেন, তাহলে আপনার কাছে জাদু লাগবে না। যেই ঘরে 40 দিন সূরা বাকারা তেলাওয়াত করে সেই ঘরে শয়তান আসে না। আপনি সূরা বাকারাতে কিছু তেলাওয়াত করবেন, আয়াতুল কুরসি ডেইলি তেলাওয়াত করবেন, ফরজ নামাজ পড়ে আয়াতুল কুরসি পাঠ করবেন, যেটা মরে গেলেই জান্নাত। এটা আগে বলা হয়েছে আপনাদেরকে, মারা গেলেই জান্নাত। সূরা আয়াতুল কুরসির এত ফজিলত। আয়াতুল কুরসিটা ফরজ নামাজ পড়ে যে পড়বে সে জান্নাত চলেই গেল, জানি কেন? মরেনির জন্য, মরে গেলেই চলে যাবে, এত ফজিলত। তো আমরা এটা সূরা বাকারার অংশ। তো এটা যেই ঘরে তেলাওয়াত করা হবে ডেইলি সূরা বাকারার কিছু অংশ, তাহলে সেই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না। 40 দিন লাগাতার পাঠ করতে লাগে, তারপর ডেইলি সম্ভবপর যে ঘরের যে পারে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা যে যত পারে। যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো কি, আমল করুন, নেক আমল করুন, তাহলে ইনশাআল্লাহ দুনিয়াতেও শান্তি, সুরক্ষা, সেফটির জীবন পাবেন, আখিরাতেও জান্নাতের জীবন পাবেন। এবং যত মখলুক দুনিয়াতে আছে, সাপ, বিচ্ছু, শত্রু, জাদুঘর, যত দুশ্মন আছে, সমস্ত দুশ্মন থেকে আপনি হেফাজতে থাকতে পারবেন। এখানে আমি শর্টকাট করে আর 2টি দোয়া বলে দিই। সকাল সন্ধ্যা 3 বার করে পাঠ করবেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। 3 বার পাঠ করবেন দোয়াটি, কোনো মখলুক আপনাকে ক্ষতি করতে পারবে না। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়াটি 3 বার পাঠ করবেন। মানে অর্থ হলো আল্লাহ তোমার পানা চাই সমস্ত ওই মখলুক, যে মখলুকগুলো ক্ষতিকর, ওই ক্ষতিকর মখলুক থেকে তোমার পানা চাই যেন আমাকে কোনো ক্ষতি করতে না পারে। তারপরে এই দোয়াটা কোনো নতুন জায়গায় গেলে 3 বার পাঠ করবেন, তাহলে ওই জায়গার কোনো বস্তু আপনাকে ক্ষতি করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত ওই জায়গা থেকে সরে না যাবে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তাই যে কোনো জায়গায় নতুন করে গেলে এই দোয়াটি 3 বার পাঠ করবেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়াটি 3 বার পাঠ করবেন। যাই হোক, তা আমার বলা উদ্দেশ্য হলো এটাই, আপনারা কোরআনের অনুবাদ শিখেন, আমল করেন। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার এবং
প্রচার করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।